লালমনিরহাটের আদিতমারীতে ৭ বছরের শিশু নন্দিনী কান্ত রায়কে নৃশংসভাবে হত্যাকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারি গ্রাম। অভিযুক্ত আসামিকে নিজেদের হেফাজতে নিয়ে বিচার করার দাবিতে এক বিশাল মব সৃষ্টি করে বিক্ষুব্ধ জনতা। এ সময় পুলিশ ও প্রশাসনের ওপর দফায় দফায় হামলা করে স্থানীয়রা। এদিকে হামলার ঘটনায় পুলিশ সুপার ও ওসি সহ আহত হয়েছেন অন্তত ২০ জন। ভাঙচুর করা হয়েছে জেলা প্রশাসকের গাড়িসহ প্রশাসনের আরও ৭টি যানবাহন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নিখোঁজের পরদিন সকালে ভুট্টা ক্ষেতের নরম মাটি খুঁড়তেই বেরিয়ে আসে ৭ বছরের শিশু নন্দিনীর বস্তাবন্দি মরদেহ। লালমনিরহাটের আদিতমারী উপজেলার ফলিমারি গ্রামের এই নৃশংস হত্যাকাণ্ড মুহূর্তেই পুরো এলাকায় শোক ও তীব্র ক্ষোভের আগুন জ্বালিয়ে দেয়। ঘটনার পর থেকে স্থানীয় মাদকসেবী যুবক বিধান চন্দ্র রায়ের ওপর সন্দেহ করে গ্রামবাসীরা। না, আমার মেয়ে কিছুই বুঝি না ওই সম্পর্কে। আমার মেয়ের কানে 2টি রিং ছিল, সোনার রিং। ওই লোভে ওই মারছে, গাঞ্জা খায়, ট্যাবলেট খায়, চোখ বড় বড় করে বাবারে। এই কারণে আমার মেয়েটা মারি গেলেন বাবারে। মানে ছবি দেখাইছে বাচ্চাটার, ছবি দেখায়া সন্ধ্যার সময় শুনছি, বাচ্চাটা নাই 3:30টার থেকে। সন্ধ্যার সময় শোনার পর আমরাও অনেক এইদিকে খুঁজছি। এর বাবা, এই মেয়ের বাবা আর মেয়ের মা ওদের বাড়ির সামনে এমন ভাবে কান্না করতেছে। ও তো দেখছে, ও সাথে খুঁজছে, তাহলে ও কেমন নিষ্ঠুর, এই কাজটা কিভাবে করলো? ট্যাবলেট খোর এলা কি জেড এটা কাউ জানে না। আর উনিও কিন্তু মানে সেই কেসালি লোক না। এই জন্য জনগণ ক্ষেত্রে কি রে, সবার বাপও ভালো, সবাও ভালো, আর এই সবাটা বিনে দোষে মারিয়ে বস্তার ঢুকে হয়েছে। এরপর থেকে বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত বিধানের তালাবদ্ধ বাড়ি ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে আটকে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আসামি বিধানকে নিজেদের হেফাজতে নিতেই তৈরি হয় চরম বিশৃঙ্খলা। উত্তেজিত জনতা আইন নিজেদের হাতে তুলে নিয়ে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পুলিশ বাধা দিলে শুরু হয় দফায় দফায় হামলা। অবরুদ্ধ হয়ে পড়েন ঘটনাস্থলে থাকা পুলিশ ও ক্রাইম সিন ইউনিটের সদস্যরা। পরিস্থিতি সামাল দিতে একে একে সদর থানা, কালীগঞ্জ থানা, ডিবি পুলিশ, ফায়ার সার্ভিস এবং বিজিবি ঘটনাস্থলে পৌঁছালে অবরুদ্ধ হয়ে পড়ে তারাও। খবর পেয়ে লালমনিরহাটের পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা প্রশাসক রাশিদুল হক প্রধান এবং বিজিবি 15 ব্যাটালিয়নের অধিনায়ক সহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ফলিমারি গ্রামে যান। কিন্তু বিক্ষুব্ধ জনতার মুখোমুখি হয়ে তারাও প্রায় 3 ঘন্টা অবরুদ্ধ থাকেন। অবশেষে 3 রাউন্ড সাউন্ড গ্রেনেড ছুড়ে জনতাকে ছত্রভঙ্গ করে মূল অভিযুক্ত বিধান চন্দ্র রায় ও তার বাবাকে উদ্ধার করে নিয়ে আসে প্রশাসন। যে আমরা আজকে সকালেই সংবাদ পাই যে একটি বাচ্চা 6-7 বছর বয়স এরকম হবে, তার বস্তাবন্দি লাশ স্থানীয় একটি ভুট্টা খেতে পাওয়া গিয়েছে। এই খবর পাওয়ার সাথে সাথে আমরা সেখানে থানা পুলিশ যাই এবং এর পাশাপাশি আমিও সেখানে গমন করি এবং একটা পর্যায়ে তারা কিন্তু বুঝলো এবং যখন আমরা নিয়ে আসি তখন আবার হঠাৎ আন্দোলিত হয়ে যখন রাস্তা ব্যারিকেড দিল, আমাদের গাড়ি সরকারি সম্পত্তির উপরে যখন অ্যাটাক করলো, আমাদেরকে উপরে যখন অ্যাসল্ট হলো, তখন আমরা সরকারি সম্পত্তি এবং জানমালের নিরাপত্তা নিশ্চিতের জন্য আমরা জাস্ট সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছি। আপনারা জানেন যে একটা নৃশংস ঘটনা ঘটেছে, একটা 5-6 বছরের একটা মেয়েকে এখানে হত্যা করা হয়েছে। হত্যা করে তাকে হলো একটা ভুট্টা ক্ষেতের মধ্যে তাকে রাখা হয়েছে। এটা খুবই একটা নৃশংস ঘটনা। এই নৃশংস ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি সরকারের পক্ষ থেকে। আমরা চাই যে এরকম ঘটনা যাতে বাংলাদেশে আর না ঘটে। আর যে পুলিশ অফিসার এখানে আমাদের বিচার প্রার্থী হিসেবে খারাপ আচরণ করেছে তাকে আমরা আইনের আওতায় আনার জন্য চেষ্টা করছি এবং তাকে ইতিমধ্যেই তার পদ থেকে বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে যে আমাদের শাসনিক আইনানুগ ব্যবস্থা সেটা অচিরেই গ্রহণ করা হবে। শিশু নন্দিনীর নিখোঁজ হওয়ার ঘটনার পর আদিতমারী থানায় অভিযোগ করতে এলে অভিযোগ নেয়নি ওসি। এই ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হলে তাৎক্ষণিকভাবে ওসিকে প্রত্যাহার করা হয়েছে।